গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি হাউসওয়াইফ। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। এখন বাজে সকাল 6:30টার মতো। তো এখন আমি সকালে কাজ শুরু করে দিলাম। তো মুরগির ঘরটা এখন খুলে দিব, না খুলে দিলে মুরগিগুলো ঘরে ঝাপাঝাপি করে। এই দেখো মুরগির ঘরটা আমি খুলে দিচ্ছি, এক এক করে সব মুরগি বের হয়ে যাবে। আমি সামনে হাটে 5টা বাচ্চা মুরগি কিনেছি। এই দেখো দেখো 5টা বাচ্চা মুরগি কিনেছি, এগুলো জিএসটি মুরগি। তো এগুলোকে ধান খেতে দিলাম। তো বাইরের বড় মুরগিগুলোকেও ধান দিয়ে দিলাম ছিটিয়ে খাওয়ার জন্য। তো আজকে হালকা হালকা কুয়াশা পড়েছে, এখনও রৌদ্র ওঠেনি। তো এখন গিয়ে আমি বাইরের গেটটা খুলে দিব। এই দেখো বাইরের সকালের পরিবেশটা। এই দেখো হালকা হালকা কুয়াশা পড়েছে, বাইরে একটাও লোক নেই এখনও। গরমের দিন হলে এখনও 2-1টা লোক উঠে পড়তো, কিন্তু শীতের দিন এখনও বাইরের একটাও লোক নেই। তো এখন গিয়ে আমি রান্নাঘরে কাজ করব। রাতের অনেক থালা বাসন আছে, সেগুলো এখন মেজে ফেলবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমাদের কলের পাড়টা ঘরের মধ্যে অন্ধকার লাগে, তাই লাইটটা জ্বালিয়ে নিলাম। তো রান্নাঘরের থেকে আস্তে আস্তে সব বাসনগুলো বের করে নিয়ে আসছি আমি। সব থালা বাসন বের করে নিয়ে আসলাম, এখন ভালো করে মেজে ধুয়ে নিব। তো সব থালা বাসন মাজা হয়ে গেছে, এখন ভালো করে সব থালা বাসন গুছিয়ে রাখবো। সব থালা বাসন গুছিয়ে ঘরটাও মুছে নিব একবারে।
তো তুয়ার বাবা সকালে চা বানিয়ে দিলাম, খেয়ে দিয়ে চলে যাচ্ছে দোকানে। দেখো বাইরে এখন হালকা হালকা রোদ্র উঠেছে, দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো আমার বারান্দায় হালকা হালকা রোদ্র এসে পড়েছে। এই দেখো তুয়া বাইরে ঘোরাফেরা করছে। এখন তুয়া আর আমি চা খেয়ে নেব। তো বন্ধুরা, আমি চাটা খেয়ে ডাল ভাত রান্না করে চলে গিয়েছিলাম দোকানে, তাই ভিডিও আর করা হয়নি। তো দোকান থেকে এসে দেখি তোয়ার বাবা অনেক মাছ নিয়ে এসেছে পুকুর থেকে মেরে। এই দেখো, তো আমাদের বাড়ির পুকুর থেকে অনেক টাটকা মাছ এনেছে আর টাটকা অনেক সবজিও এনেছে। তো এই ব্যাগে শুধু পটল আছে, আরও সবজি আছে ঘরে। তো মাছ কেটে নেই, তো তোমাদের পরে দেখাচ্ছি। তো অনেক তো মাছ এনেছে, তো এখন শীতের রাতে বসে বসে কাটতে হবে, এটাই হলো কষ্ট। তো শীতের দিনে রাত্রে বসে বসে মাছ কাটা খুব কষ্টকর। এই দেখো কত মাছ এনেছে, সব জ্যান্ত মাছ। এই দেখো এগুলো সব কই মাছ, সব কই তাজা। দেখো সব কই জ্যান্ত আছে, এগুলো যে কিভাবে করে কাটবো। এই দেখো সব সব জ্যান্ত আছে। দেখো আমি ধরতেই পাচ্ছি না। এই দেখো আমি কি রকম করে সব নামাচ্ছি গামলার থেকে। এই দেখো, আর দেখো শাটি মাছ, এগুলো আমরা বলি শাটি মাছ, তোমরা কি মাছ বলো কমেন্ট করে জানাবে। এই দেখো এই শাটি মাছগুলোও তাজা আছে, আর কতগুলি পুঁটি আর ট্যাংরা ছোটো ছোটোগুলো। এই দেখো, তো এখন আমি তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নেব। তো আমাদের তো ছাই নেই, তো লবণ দিয়েই ধরে ধরে কাটছি। তো আমার মাছ কাটা হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পুকুরের মাছ প্রচণ্ড নোংরা থাকে ও পিছলাও থাকে। লবণ দিলে ভালো সুন্দর চকচকে হয়ে যায়। তো দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন কিছু রানবো আর কিছু রেখে দিব পরে খাওয়ার জন্য। এই দেখো আমি এই কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি পরিষ্কার করে। সব মাছ আমি ভাগে ভাগে রেখেছি। দেখো এই কালো বক্সটার মধ্যে রেখেছি কই মাছ, আর এটার মধ্যে রেখেছি শাটি মাছ, আর এটার মধ্যে রেখেছি পুঁটি মাছ। এই শাটি মাছটুক এখনই রান্না করবো, আর এই পুঁটি মাছটুক ভাজবো। তো আমি মাছ কেটে হাত পা ধুয়ে নিলাম সাবান দিয়ে, তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো তাড়াতাড়ি করে চাদরটা পরে নিলাম। চলো তোমাদের দেখাচ্ছি কি কি সবজি এনেছে মামার বাড়ির থেকে। এই দেখো, তো সিম আর বেগুনটা আমি কিনে এনেছিলাম বাজার থেকে। এই দেখো সিম, এগুলোকে বলে কি সিম বলে, এগুলোকে নল সিম বলে। তো তোমরা কি সিম বলো? আমরা তো নল সিম বলি।
আর কিনে এনেছিলাম আমি বেগুন। তো গাছ থেকে তরতাজা বেগুন লোকটা ছিঁড়ে এনেছে বিক্রি করার জন্য, তো আমি কিনে এনেছি। আর এগুলো এনেছে মামার বাড়ি থেকে, দেখো টাটকা সবজি, বাঁধাকপি, মূলা আর পটল। তো এই টাটকা সবজি দিয়ে রান্না করব মাছের ঝোল। তো এখন রান্না বসিয়ে দিব আমি। এই দেখো রান্নার জন্য আলু, বেগুন সব কেটে নিয়েছি, মূলা আর পেঁয়াজ। এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, এখন তেলটাও গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে নেব। তো মাছ রান্না করব সব পেঁয়াজ কেটে রান্না করব, কোনো বাটাবাটি করব না। এই তরতাজা মাছ পাতলা ঝোলই ভালো লাগে খেতে। এই দেখো পুঁটি মাছটা ভেজে নিলাম। তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ সম্বার। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে সব সবজি দিয়ে দিব। তো সবজির মধ্যে অল্প হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, এখন জল দিয়ে দিব। তো জলটা ভালো করে ফুটে আসলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এই দেখো আমার রান্না হয়ে গেল মাছের ঝোল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে মাছ ভাজাটা করেছি, পুঁটি মাছ ভাজা পেঁয়াজ দিয়ে, আর এখানে ধনেপাতা ছড়িয়ে মাছের ঝোল। টাটা।